ভাবো তুমি একটা মোটা ছেলে আর তোমার চেহারার কারণে তোমাকে কেউ পছন্দ করে না, এমনকি তোমার নিজের বাবা মাও তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং স্কুলে তোমার বন্ধুরাও তোমাকে সবসময় বুলি করে। আর এইভাবেই তোমার সময়গুলো কাটতে থাকে। আর এইসবের মাঝেই তুমি হঠাৎ একদিন একটি ম্যাজিক্যাল দুনিয়া খুঁজে পেলে, আর সেখানে গিয়ে তোমার পুরো শরীর বদলে যায় আর তোমার চেহারা অনেক হ্যান্ডসাম হয়ে যায়। আর শুধু তাই নয়, তোমার পিছনে এখন 3-4টা মেয়ে ঘোরাঘুরি করে। তো তখন তুমি কি করবা? সবগুলো মেয়ে আমাকে দিয়ে দিবা। তো দেখো, বাস্তবে তো এটা হওয়া সম্ভব নয়, তবে অ্যানিমেটার মজা অবশ্যই নিতে পারো। তো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমি প্রথম এপিসোড শুরু করি। তো অ্যানিমের শুরুতে আমরা ইউয়া নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা মোটা আর অসুন্দর ছিল, কিন্তু সে অনেক ভালো ছিল। ইউয়া সেই সময় রাস্তাতে হেঁটে যাচ্ছিল, কিন্তু তখনই সে একটি মেয়েকে দেখতে পায় যাকে কয়েকজন ছেলে বিরক্ত করছিল। এটা দেখে ইউয়া মেয়েটিকে সাহায্য করার জন্য এগিয়ে যায় এবং ওই ছেলেগুলোকে বলে, এই তোমরা মেয়েটির সাথে এমনটা করছো কেন? এটা শুনে ছেলেগুলো ইউয়াকে উল্টো হুমকি দিতে থাকে যে, দেখ মোটা, তুই একটা গাধা, তবে আমাদের কাছে দিস না বাধা। তখন ইউয়া ঘাবড়ে বলে, না মানে মেয়েটা যেহেতু থাকতে চাচ্ছে না, তাই আপনারা ওকে যেতে দিন। এবার এটা শুনে ছেলেগুলো অনেক রেগে যায় আর ইউয়াকে অনেক মারতে থাকে। আর তারা ইউয়াকে এমন ভাবে মারতে থাকে যে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। আর এসব গন্ডগোল দেখে সেখানে পুলিশ এসে পড়ে, যার কারণে ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়। আর তখন ওই মেয়েটা ইউয়াকে বলে, এই তুমি কি ঠিক আছো? ভাই কেমনে কি এতগুলা মার খাওয়ার পরে কেমনে ঠিক থাকে? ও তো বলা উচিত ছিল যে থ্যাংক ইউ, তুমি আমার সঙ্গে ঘুরতে যাবে। তারপর ইউয়া তার সাথে অল্প কিছু কথা বলে উঠে পড়ে আর সেখান থেকে চলে যায়। আর এটা দেখে মেয়েটা হা করে তাকিয়ে থাকে। তারপরে ইউয়া তার বাড়িতে চলে আসে এবং তার নিজের বিষয়ে ভাবতে থাকে যে ছোটবেলা থেকেই তার সঙ্গে এমনটা হয়ে এসেছে, কারণ তার চেহারার জন্য তাকে কেউ পছন্দ করতো না। তার সাথে তার বাবা মাও তাকে পছন্দ করতো না, কারণ তার ভাই বোন দেখতে অনেক সুন্দর ছিল। আর সে যখন স্কুলে যায় তখন স্কুলের ছেলেরা তাকে সবসময় বুলি করতো। আর ইউয়া এটাও বলে যে শুধু একজনই তাকে ভালোবাসতো, আর সেটা ছিল তার দাদা। কিন্তু একদিন তার দাদা মারা যায়, আর সে মারা যাওয়ার আগে তার এই বাড়িটা ইউয়ার নামে লিখে দিয়ে যায়। আর তখন ইউয়ার বাবা মা এসেছিল তার এই বাড়িটা নিতে, কিন্তু ইউয়ার দাদা পুরোপুরি ভাবেই তার এই বাড়িটা ইউয়ার নামে লিখে দিয়েছিল। তাই ইউয়ার বাবা মা এই বাড়িটা আর নিতে পারে না। তাই তারা রাগ করে ইউয়াকে রেখেই অন্য বাড়িতে চলে যায়, কারণ তারা ইউয়াকে নিতে চাইতো না। আর এ কারণে সে একাই বড় হয়েছে। তাই ইউয়া তার ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য পার্ট টাইম জব করতো। পরের দিন ইউয়া যখন স্কুলে যায় তখন সব সময়ের মতো স্কুলের ছেলেরা তাকে বুলি করে। আর ইউয়া তাদেরকে রিকোয়েস্ট করে যে তাকে ছেড়ে দিতে, কারণ তাকে সময় মতো ডেলিভারি পৌঁছাতে হবে। তখন একটা ছেলে বলে, ডেলিভারি তো আমি তোকে পাঠাবো। আর এটা বলেই তারা ইউয়াকে মারতে থাকে। আর পাশে দাঁড়িয়ে ইউয়ার ভাই বোন এসব দেখছিল আর মজা নিচ্ছিল। তারপরে ছেলেগুলো ইউয়াকে বুলি করার কারণে সে সময় মতো কাজে যেতে পারে না, তাই দোকানের মালিক তাকে কাজ থেকে বের করে দেয়। আর ইউয়া মন খারাপ করে তার বাসায় চলে আসে আর খাবার খেতে থাকে। তো খাবারে সে জাপানিজ কি যেন একটা খাচ্ছিল। আর খাওয়া দাওয়া শেষে সে ওয়াশরুমে যায় এবং আয়নায় তার চেহারা দেখে কাঁদতে থাকে। আর সে আয়নায় ঘুষি মারতে মারতে আয়না ভেঙে ফেলে, যার ফলে তার হাত থেকে রক্ত বের হয়ে যায়। কিন্তু সে এতেও থামে না আর দেওয়ালে ঘুষি মারে। তখন ওই দেওয়ালটা হঠাৎ দরজার মতো খুলে যায় আর ইউয়া সেখানে একটা সিক্রেট রুম দেখতে পায়। আর সেখানে গিয়ে সে অনেক ধরনের জিনিস দেখতে পায়। তারপর ইউয়া বলে, আমার দাদা কোথাও না কোথাও ঘুরতে যেত আর সেখান থেকে সে অনেক অদ্ভুত জিনিস আনতো। তারপর ইউয়া একটু সামনে যেতেই তার সামনে একটা স্ক্রিন খুলে যায়, যেখানে লেখা ছিল ইউয়া অন্য দুনিয়াতে চলে এসেছে। যেটা দেখে ইউয়া অনেক অবাক হয়ে যায়। আর তখনই তার সামনে আরো অনেকগুলো স্ক্রিন খুলে যায়, যেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন ছিল। ইউয়া তখন সেগুলো পড়তে থাকে আর বলে, আমি যদি আমার লেভেল দেখতে পেতাম। আর এটা বলতেই তার সামনে একটা লেভেলের অপশন খুলে যায়, যেখানে তার 1 লেভেল ছিল। এটা দেখে সে নিচে পড়ে যায় আর বলে, আমি সব জায়গাতেই জিরো। আর এটা যদি আমি গেমের মতো মনে করি তাহলে আমি আমার লেভেল বাড়াতে পারবো। তারপর ইউয়া ঘরের জানালা খোলে এবং বাইরের দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কারণ সে সত্যি অন্য দুনিয়াতে চলে এসেছিল। আর ইউয়া তখন সেখানে একটা টেবিল দেখতে পায়, যেখানে একটা চিঠি রাখা ছিল। আর চিঠিটা অন্য ভাষায় লেখা ছিল, যে কারণে ইউয়া চিঠিটা পড়তে পারছিল না। কিন্তু তখনই তার সামনে মাল্টিপল ল্যাঙ্গুয়েজের একটা স্ক্রিন খুলে যায় এবং তার প্রথম স্কিল অ্যাক্টিভেট হয়ে যায়। তাই ইউয়া এখন চিঠিটা পড়তে পারছিল এবং চিঠিটা এই ঘরের পুরনো মালিক লিখেছিল যে এই ঘরে সর্বপ্রথম যে আসবে সে এই ঘরের এবং জিনিসগুলোর মালিক হয়ে যাবে। মানে ইউয়া এখন থেকে এই ঘরের মালিক। আর চিঠিতে এটাও লেখা ছিল যে ঘরের চারপাশে একটা ম্যাজিক্যাল ব্যারিয়ার আছে, যার জন্য মালিকের পারমিশন ছাড়া এই ঘরে কেউ আসতে পারবে না। তো সবকিছু জানার পর ইউয়া ঘরের জিনিসগুলো দেখতে থাকে, যেখানে সে অনেকগুলো হাতিয়ার দেখতে পায়। আর ইউয়া সেগুলো টেস্ট করার জন্য ঘরের বাইরে চলে আসে এবং সে হাতিয়ারগুলো হাতে নিতেই তার সামনে একটা স্ক্রিন খুলে যায় এবং ইউয়ার কাছে সবগুলো হাতিয়ার চালানোর স্কিল চলে আসে। তারপর ইউয়া ঘরে থাকা সবগুলো হাতিয়ার বাইরে এনে ট্রাই করতে থাকে। আর তখনই তার সামনে আরো একটা স্ক্রিন খুলে যায় এবং সেখানে লেখা ছিল ইউয়া ট্রু মার্শাল আর্ট শিখে ফেলেছে, মানে সে এখন থেকে সব ধরনের অস্ত্র ব্যবহার করতে পারবে।
তারপর সে তার হাতিয়ারগুলো একটা জাদুর বক্সে স্টোর করে রাখে, কারণ সেগুলো যেন সময় মতো ব্যবহার করা যায়। কিন্তু তখনই ইউইয়া কিছু শব্দ শুনতে পায়, আর সে দেখতে পায় একটা বড় মনস্টার তার উপরে আক্রমণ করতে এসেছে। আর ইউইয়া এটা দেখে ঘাবড়ে যায়, কিন্তু সেখানে থাকা ব্যারিয়ারের কারণে মনস্টারটা ভেতরে আসতে পারছিল না। আর এটা দেখে ইউইয়া একটু শান্ত হয়। আর তখনই আমরা জানতে পারি এই ঘরটি জঙ্গলের মাঝখানে ছিল, যার আশেপাশে অনেক ভয়ঙ্কর মনস্টার ঘোরাঘুরি করে। তখন ইউইয়া লক্ষ্য করে এই মনস্টারটি লেভেল 300-র উপরে। আর তখন মনস্টারটা একটা বড় গাছ উঠিয়ে ইউইয়ার দিকে ছুড়ে মারে, কিন্তু সেটা আর ভেতরে আসতে পারে না। তারপর ইউইয়া নিজেকে শান্ত করে আর ভাবতে থাকে, আমি যদি এই হাতিয়ার দিয়ে এই শালাকে আঘাত করি তাহলে কি এই শালা মারা যাবে। তারপরে সে তার হাতিয়ার মনস্টারের দিকে ছুড়ে মারে, আর এটার পাওয়ার এতই ছিল যে মনস্টারে পেট ফেটে বের হয়ে যায়, আর সে এখানেই মারা যায়। যেটা দেখে ইউইয়া ঘাবড়ে যায়, আর সে বলে, শালা মরে গেল, এর বোনকেও দিয়ে গেল না। আর ইউইয়া মনস্টারকে মারার কারণে তার লেভেল এখন 1 থেকে 100-তে চলে গেছে। তারপর ইউইয়া তার ম্যাজিক্যাল রুমে চলে আসে আর চেয়ারে বসে ভাবতে থাকে, আজকের জন্য এইটুকুই, এখন আমার নিজের ঘরে যাওয়া দরকার। আর সে যখন ঘরে যেতে থাকে তখন তার সামনে একটা ক্যাশ আউটের অপশন খুলে যায়, আর মনস্টারকে মারার কারণে তাকে অনেকগুলো টাকা দেওয়া হয়। তারপর ইউইয়া তার আসল রুমে চলে আসে আর সে ক্লান্ত হওয়ার কারণে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমানোর পর তার পুরো শরীর চেঞ্জ হতে থাকে আর তার ডিএনএ গুলো পরিবর্তন হতে থাকে। পরের দিন ইউইয়া যখন ঘুম থেকে ওঠে তখন আমরা দেখি তার পুরো শরীর বদলে গেছে, আর এখন তো তার 6 প্যাকও দেখা যাচ্ছিল। আমি মেয়েদেরকে বলছি ক্রাশ খায়ও না, কারণ এটা জাস্ট অ্যানিমে। কিন্তু তোমরা চাইলে আমার বন্ধুকে নিতে পারো, আর আমার বন্ধু ইউইয়ার মতো, কারণ আমার বন্ধু আগে ছিল মোটা, এখন আরো মোটা। এবং সে যখন তার পুরোনো জামা কাপড়গুলো পরে তখন সেগুলো তার গায়ে ঢিলা ঢালা হয়। এবং এখানে ইউইয়ারও কিছু মনে হচ্ছিল যে তার সাথে কিছু অদ্ভুত হয়েছে, তাই সে তার চেহারা দেখার জন্য আয়নার কাছে যায়। কিন্তু সে যেহেতু আয়না ভেঙে ফেলেছে তাই সে তার চেহারা দেখতে পারে না। তারপর ইউইয়া তার ম্যাজিক্যাল দুনিয়া চলে যায় এবং সেখানে গিয়ে সে অদ্ভুত ধরনের গাছ দেখতে পায়, আর এই গাছগুলো জড়িবুটির মতো কাজ করে। মানে তোমার অসুখ হয়েছে, কোনো ব্যাপার না, এই গাছটি খেলে ঠিক হয়ে যাবে। তারপরে ইউইয়া সেখানে থাকা গাছগুলোকে পানি দিতে থাকে, কিন্তু তখনই তাকে আবারও একটা মনস্টার আক্রমণ করে, যেটা ছিল একটা জেলি মনস্টার। তারপরে ইউইয়া তার হাতিয়ার বের করে আর খুব সহজে মনস্টারকে ভুচুম করে দেয়। আর মনস্টারকে মারার কারণে ইউইয়াকে কিছু ম্যাজিক্যাল জিনিস আর একটা লকেট দেওয়া হয়, যেটা ইউইয়া তার গলায় পরে নেয়। আর তখন মনস্টারকে মারার কারণে তাকে কিছু টাকা দেওয়া হয়, আর সেই টাকাতে ইউইয়া তার জন্য স্কুল ইউনিফর্ম বানাতে দেয়। আর যেহেতু বাইরের দুনিয়াতে তার কোনো বন্ধু ছিল না আর স্কুলও বন্ধ ছিল, তাই সে এখন থেকে তার ম্যাজিক্যাল দুনিয়াতেই বেশি সময় কাটায় আর সেখানকার শাকসবজি খেতে থাকে, যে কারণে তার হেলথ অনেক ইম্প্রুভ হতে থাকে। এমনই একদিন ইউইয়া জঙ্গলের ভিতরে ছিল আর তখনই তার উপরে একটা গবলিং অ্যাটাক করে, তাই ইউইয়া তার হাতিয়ার বের করে আর গবলিংকে হারিয়ে দেয়, আর তার থেকে পাওয়া জিনিসগুলো সে স্টোর করে রাখে। কিন্তু তখন ইউইয়া মন খারাপ করে বলে, আমি এই দুনিয়ায় যতই স্ট্রং হই না কেন, আমার আসল দুনিয়াতে আমি লুজারই থেকে যাব, কারণ কালকে থেকে আমার হাই স্কুল শুরু হচ্ছে। আর পরের দৃশ্যে আমরা দেখতে পারি ইউইয়া প্রথমবারের মতো স্কুলে যাচ্ছে, আর তার আশেপাশে যতগুলো ছেলে মেয়ে ছিল তারা সবাই তার দিকে হা হয়ে দেখছিল, কারণ তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এদিকে ইউইয়ার ভাই বোনও ইউইয়াকে দেখছিল, কিন্তু তাকে চিনতে পারছিল না। তারপরে ইউইয়া তার ক্লাসে গিয়ে বসে, আর তখনই তার কাছে সেই বুলি করা ছেলেগুলো আসে আর বলে, এই তুই কেডা, তোরে তো আগে এই এলাকায় দেখিনি। আর তখন ইউইয়া বলে, তো তোমরা আমাকে চিনতে পারছো না, আমি ইউইয়া তেনজো। আর এটা শোনার পর তারা বলে, কি ইউইয়া? কিন্তু ইউইয়া তো দেখতে একটা জঙ্গলির ভেড়ার মতো। মানে এরা সবাই শক্ট হয়ে গেছে, আর তাদের কথা শুনে ইউইয়া ভাবে, শালা গাঁজা মাঞ্জা খাচ্ছে নাকি। আর এখানে একটা কথা বলে রাখি, ইউইয়া কিন্তু এখনো জানে না যে তার চেহারা পাল্টে গেছে। তারপরে সে দৌড়ে ওয়াশরুমে চলে যায় আর তার চেহারা দেখে বলে, আরে আরে এত সুন্দর চেহারা, কার এই চেহারা? এটা আমার চেহারা। আর পরের দৃশ্যে দেখানো হয় যারা এতদিন ইউইয়াকে বুলি করতো তারা সবাই ইউইয়াকে ঘিরে রেখেছে। আর তখন ইউইয়া তাদেরকে বলে, সত্তরা সর, আজকে সব মেয়ে পটাবো। মানে আমি এখানে আমার মতো করে এক্সপ্লেন করছি যাতে তোমরা অ্যানিমেটের মজা আরো ভালোভাবে নিতে পারো। তো ভিড়গুলোর ভিতরে ইউইয়ার ভাই ও বোনও ছিল। তো তখন তার ভাই বলে, ইউইয়া তুমি যত সুন্দরী হও না কেন, তুমি একটা গাধাই থেকে যাবে। সাথে তার বোনও বলে, হ্যাঁ ঠিকই তো, তুমি তো আগে সুন্দর ছিল না। আর এদের ফালতু কথা শুনে ইউইয়া নার্ভাস হয়ে যায়। আর তখনই সেখানে একটা লাক্সারিয়াস গাড়ি আসে আর সেখান থেকে একটি মেয়ে বের হয়। আর এই মেয়েটা হচ্ছে সেই মেয়ে যাকে এপিসোডের শুরুতে আমাদের নায়ক ইউইয়া তাকে হারামিদের হাত থেকে বাঁচিয়েছিল। আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়।